1999-এ যাদবপুরের তুলনামূলক সাহিত্যের কয়েকজন ছাত্র মিলে ঠিক করল লোকগীতির একটা অনুষ্ঠান করবে। মূলত যার উদ্যোগে, সেই ছাত্রটি শিলচরের এক সঙ্গীত পরিবারের ছেলে। অনুষ্ঠানের কার্ডটি ছিল হাতে লেখা। বন্ধুরা মিলে গেল তাদের প্রিয় শিক্ষকের কাছে। গানের দলের নাম কি হবে? স্যার বললেন, তোমরা দোহার। জীবন আমার ধন্য যে হয়, জন্মে বাংলা মায়ের কুলে, বাংলা মায়ের ছেলে। আমি প্রথম লোকসঙ্গীত সেই অর্থে শিখি আমার ছোট কাকা, মানে এক অর্থে যার জন্য দোহারি করা। তার মৃত্যুর পরেই দোহারের জন্ম। তিনিও একজন বড় সংগ্রাহক ছিলেন, অনন্ত ভট্টাচার্য। তারও এরকম একটা দল ছিল আমাদের, যেমন দোহার। তার কাছে জীবনে প্রথম যে গানটি শিখেছিলাম, পরে জানলাম যে এটা হচ্ছে শাহ আব্দুল করিমের গান। তা হচ্ছে, আরে তোমার কি মায়া লাগে না, তোমার কি মায়া লাগে না, আমার দুঃখ দেখিয়া প্রাণ বন্ধু বারে, যত দোষী তোমার লাগিয়া। কালিকা প্রসাদ ভট্টাচার্য, রাজীব দাস ও দোহারের সকলের সেই দিনই পথ চলা শুরু। লোকসঙ্গীতকে সঙ্গীত দুনিয়ার এক অন্যতম লোকপ্রিয় ধারা হিসেবে প্রতিষ্ঠিত করার যাত্রা। রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার। দোহার মানেই কালিকা প্রসাদ, কালিকা প্রসাদ মানেই দোহার। দোহারের সাউন্ড মানেই হচ্ছে ঢাক, ঢোল, ধামসা, মাদল, করতাল, খোল, সারিন্দা, সবাই এই সাউন্ডটা সম্পর্কে পরিচিত। আর এই পরিচিতির কারিগর হচ্ছেন কালিকাদা। কালিকা বাংলা লোকসঙ্গীতের এনসাইক্লোপিডিয়া ছিল। আরও সব থেকে বড় কৃতিত্ব হচ্ছে যে সাধারণ মানুষকে, সাধারণ শ্রোতাকে বাংলা লোকসঙ্গীতের অথেন্টিক ফর্মের সাথে পরিচিত করা এবং আগ্রহী করার। কালিকা প্রসাদ কি শুধুমাত্র গায়ক, সঙ্গীত পরিচালক, অসাধারণ সঞ্চালক ও দোহারের দলনেতা ছিলেন? তা নয়, তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন লোকসঙ্গীত জন্মায় গ্রামের মাটিতে, গ্রামের লোকশিল্পীদের মনের ভেতরে। তিনি দিনের পর দিন গ্রামের শিল্পীদের সাথে দিন কাটাতেন। গ্রামের শিল্পীদের সুখে দুঃখে পাশে দাঁড়াতেন আত্মীয়ভাবে। বলতেন, লোকশিল্পী বাঁচলে তবেই লোকশিল্প বাঁচবে। অখ্যাত লোকশিল্পীদের তুলে ধরতেন তিনি। দোহার আর সঙ্গীত শিল্পী লোপামুদ্রা মিত্রকে নিয়ে শুরু করেছিলেন সহজ পরব। 3 দিন ব্যাপী অনুষ্ঠান। প্রতিষ্ঠিত শিল্পীদের পাশাপাশি গ্রামের লোকশিল্পীরা সেখানে দেখিয়েছেন তাদের আশ্চর্য প্রতিভা আর পারদর্শিতা। লোকগানকে এইরকম ভাবে যে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, এটা বোধহয় কালিকা প্রসাদ ছাড়া আর অন্য কেউ করে দেখাতে পারেননি। কালিকা প্রসাদ আজ আমাদের মধ্যে নেই, কিন্তু অনুপ্রেরণা হয়ে থাকবেন চিরদিন। এই হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না। টেলিভিশন চ্যানেলে এইরকম ভাবে লোকগানের একটা প্রচার হয়েছে। এটা যদি কালিকা প্রসাদ না ভাবাতো, তাহলে বহু শিল্পী আজকে ওই জায়গাতেই থেকে যেতেন। আমরা ছোট্ট একটা গ্রামে ছিলাম, সেখান থেকে আমাদের আস্তে আস্তে বড় বড় অনুষ্ঠানে নিয়ে যান। যে জায়গাগুলো আমাদের সত্যি আমরা কোনোদিন যেতে পারতাম না, সেই সমস্ত সুযোগ সুবিধেগুলো উনি আমাদের করিয়ে দিয়েছেন। আমাদের লোকসঙ্গীত শিল্পী যারা, প্রত্যেকটা মানুষের কাছে, প্রত্যেকটা শিল্পীর কাছে আমার মনে হয় কালিকাদা পৌঁছেছে। মানে কালিকাদার যে কাজটা লোকশিল্পীদেরকে যে জায়গায় তুললো আর কি, বা বিশেষ করে ফকিরদেরকে বা শিল্পী, লোকশিল্পী যারা আছে, বাউল, শাড়ি, সেটা কিন্তু বিশাল অবদান। আমার ইতিপূর্বে আগে ছিল না, আমার মনে হয় এরপরে থাকবে কিনা আমার জানা নেই। ও সবসময় চেয়েছে যা করব অনেক মানুষ মিলে করব, সবাই মিলে করব। সারা বাংলার সবুজ পাতায় তোমারও নাম লিখা,
আবার তুমি আসবে কালিকাদা, আবার আবার হবে দেখা। For showing us how a genuinely passionate person walks past the trappings of fame, thinks about and helps his fellow musicians, less fortunate and in need. Kalika Prasad Bhattacharya is our Suthol Pothikrit. কাছে নেও না দেখা দেও না হায় আর কত থাকি দূরে, কাছে নেও না দেখা দেও না হায় আর কত থাকি দূরে, কে মনে চিনিব তোমারি মুর্শিদ ধন হে, কে মনে চিনিব তোমারি। আমি তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি নাই, শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই, কোন সাগরে খেলতে ছোলাই ভাবতেছি তাই অন্তরে, কে মনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কে মনে চিনিব তোমারে। বাউল আব্দুল করিম বলে দয়া করো আমারে, নত শিরে করো জোরে বলি তোমার দরবারে। ও মুর্শিদ ভক্তের অধীন হও চিরদিন থাকো ভক্তের অন্তরে, ভক্তের অধীন হও চিরদিন থাকো ভক্তের অন্তরে, কে মনে চিনিব তোমারি মুর্শিদ ধন হে, কে মনে চিনিব তোমারে। তাকে চেনা ফুরবে না এবং ফুরুক সেটা আমরা চাই না। আমি চাই যে আমৃত্যু তাকে যেন চেনার জন্য ছুটতে থাকি।